আর মাত্র কয়েকটা দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এছাড়া বহু বছর পর এবারই সুষ্ঠুভাবে নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। আর তাই মানুষজনও বেশ আগ্রহ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ভোট দেওয়ার জন্য। এমনকি এবারের নির্বাচনে ভোট দেওয়া সহজ করতে ফোনেই মিলছে নানা তথ্য পরিষেবা। যেখানে স্মার্টফোন ছাড়া ভোটের তথ্য মেলাই ভার, সেখানে এবার ফোন নিয়ে এক কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আর তাতে হঠাৎ আলোচনা সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আর এর প্রচারণা চলছে মাঠে, এমনকি অনলাইন মাধ্যমেও। তবে ইতোমধ্যে প্রার্থীদের গণসংযোগ আর নির্বাচনী প্রচারণায় দেখা গেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর সেসব ঘটনার মুহূর্ত নানাভাবে পৌঁছেছে নেটিজেনদের কাছে। তাই এবারের নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেজন্য এবার ফোন নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে ইসি। নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো ভোটার বা ব্যক্তি ফোন নিয়ে আসতে পারবেন না। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করেছে ইসি। তবে সাধারণ ভোটারদের জন্য এমন নির্দেশনা থাকলেও নির্দিষ্ট 3 শ্রেণীর কর্মকর্তাদের জন্য এমন কোনো কঠোরতা নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের ভেতর দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং নির্বাচনী সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য, অর্থাৎ প্রতি কেন্দ্রে এই 3 শ্রেণীর ব্যক্তিরাই মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন বলে জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনের এই নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। তবে অনেকেরই প্রশ্ন, হঠাৎ কেন ফোন নিয়ে এমন কড়াকড়ি নির্দেশনা ইসির? জানা গেছে, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক কোনো তথ্য বা ছবি আদান প্রদান বন্ধ করতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে নির্বাচনের মাঠে দায়িত্বরত কর্মকর্তা আর আনসাররা নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন বলে তাদের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে বলে জানা গেছে। তবে হাসিনা পরবর্তী সময়ে প্রথম ভোট হিসেবে আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ আগ্রহী ছিলেন বহু মানুষ। ফোন নিয়ে এমন নির্দেশনার পক্ষে অনেকে থাকলেও এ নিয়ে সমালোচনাও করছেন নেটিজেনরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।